বেশি পাকনামি করেন, আপনারে ঘুষায় দাঁত আলাই দিব। মালিক হইছেন তো কি হইছে? মালিক মুলিক আমি ডরাই? আমি ইমরান, ঠিক আছে? আপনারা পাকনামি করতে কইছি মিয়া, ফাজিল। তুই পাকনামি করবি কেন লেগা? তুই এই ক্যাশে হাত দিছস কেন লেগা? এখন কি হিসাব তুই মিলাবি? আমি হিসাব মিলামু, তুমি বাইরেও দেখ কোনে কেমনে হিসাব মিলাই। ফাউল। আরে রাহেন না, কি শুরু করলেন আপনারা? কাস্টমারটাকে বিদায় করেন, তারপর আপনারা ঝগড়া করেন। এটার দাম কত এটা কোন? এই লাইটটা ভাই 550 টাকা। ও আচ্ছা, 550 টাকা। তো আমি তখন 500 টাকা নিয়ে আসছি, 50 টাকা নাই, তো এটা রেখে দেন, পরে নিমনে। আরে সমস্যা নাই, আপনার লাইট পছন্দ হয়েছে আপনি লাইট নিয়ে যান। আপনি 50 টাকা পরে দিয়েন, দেন 500 টাকা দেন। কি রে ভাই, এইটা আবার কোন ধরনের বাটপার? 550 টাকার লাইট, হেডা আবার 50 টাকা বাকি রাখতাছে। এই 50 টাকা কি আর কোনোদিন দিবে? আচ্ছা ঠিক আছে, তা ধরেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আসি। তুমি যে এটারে যে বাকি দিলা, এটারে তুমি চিনো? লোকটা তো সুবিধাজনক না, যারা তারা বাকি দিয়ে দাও। চিনো না, হুনো না, 50 টাকা দিয়ে দিলা বাকি। দেখতে তো লাগে চোরের মতন। 50 টাকা গেছে। আমি থাকলে এই মালটা 650 টাকা বিক্রি করতাম। ঠিক আছে। কি শান্তি রে ভাই। ভাই আসছিল বললো, ওই যে আপনার 50টা টাকা ছিল না, ওইটা দেওয়ার জন্যই রাস্তায় যে যাম ভাই, লোন। আরে ভাই এত কষ্ট করে এই 50 টাকা দিতে হইব? টাকাটা পরে এক সময় দিতে পারতেন না? না রে ভাই, ঋণ মুক্ত থাকা অনেক ভালো, এর জন্য ভাবলাম দিয়ে যাই। আচ্ছা যাই হোক, আজকে কষ্ট করে আইছেন, আর কিছু লাগে না লাগলে দেখেন না নিয়ে যান। আরে ভাই লাগে তো অনেক কিছুই, নতুন বাইক কিনছি বুঝেন না। ভালো সিকিউরিটির তালা আসেনি বুঝেন না, রাস্তাঘাটে যে হারে চোর বাইরে গেছে গা। থাক ভাই, আজকে টাকা নিয়ে আসি নাই, পরে এক সময় নেবানে। আপনি ভাই আমার পর ভাবতাছেন। আরে ভাই টাকা পয়সা হলে ই করেন, আপনি আমার ভাই মনে করেন না? আপনি আমার ভাই মনে করে নেন, পরে আইয়া দিয়ে যান। ভালো তারা আছে, দাঁড়ান দেখাইতাছি। এই লোন, এটা দেখেন, এটাও ভালো, আরেকটা আছে দেখাইতাছি। এই লোকটার যে আসলে মতলব কি কিছুই বোঝা যায় না। দোকানে আয় ঠিকই, কিন্তু টাকা লয়ে আয় না, আবার মালপত্র লাগে। এই বেড়ায় মনে হয় নিজের অনেক চালাক মনে করতেছে। মালিকে না বুঝলে কি হইব? আমি কর্মচারী, আমি ঠিকই বুঝি। তাহলে ভাই এগুলো কত করে? এগুলা ভাই 1500 টাকা পিস। 1500 টাকা করে নে। তাহলে একটা কাজ করেন ভাই, আমার এই দুটা তালাই দিয়ে দেন, কারণ দামি হুন্ডা তো, একটা সামনে লাগাবানে একটা পিছনে লাগাবানে, সিকিউরিটি বেশি। ঠিক আছে, সমস্যা না, আপনি নিয়ে যান, পরে এসে টাকা দিয়ে যান। গেলাম, হ্যাঁ? আবার আইসেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বাটপার মানুষের লগে হাত মিলাই না। কর্মচারীটা জানি কেমন স্বভাবের। বুঝছেন কিছু? দুইটা তালা লইছে, একটা সামনে লাগাইবো, একটা পিছনে লাগাইবো। ওর কাছে প্রতিদিনই টাকা থাকে না? না, আমার কাছে তো ঠিকই টাকা থাকে। হইলো বাটপার, আপনার টাকা মাইরা দিব। বড় কোনো ধান্দা খুঁজতেছে, বুঝেন নাই? ওই তালা লয়ে ভাগছে, আর জীবন আইব এদিকে। আরে কি কইতাছো? তুমি যা ভাবতাছো তা না। বেড়া একটা নতুন হুন্ডা কিনছে, টুকটাক জিনিসপত্র লাগতেই পারে। আর টাকা কি মানুষ সবসময় সবার লগে লয়ে লয়ে ঘুরে? হ্যাঁ দিব না, আগ করে বয়ে থাকো। দিয়া দিব, দিয়া দিব। তোমার ব্যবসা দেবো চাঙ্গে, ব্যবসা বুঝে না, ব্যবসা করতে আইছে। ভাই এই যে আপনার আগে 3000 টাকা, হ্যাঁ রাখেন। আর থ্যাংক ইউ ভাই উপকার করার জন্য। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কি ভাই কোনো সমস্যা? না সমস্যা না, ওই আমার হুমন্দি আছে তো, তা নতুন একটা বাইক কিনছে, তা কিছু মাল লাগতো তো, হ্যাঁ কইলো আর কি। আরে ভাই আপনার সম্বন্ধে নতুন বাইক কিনছে, তার বাইকে মাল লাগবে, এত চিন্তা করার কি আছে? মাল নিয়ে যান না, কি কি লাগবে নতুন বাইকের লাগা সব আছে, লয়ে যান। আরে ভাই জিনিস তো লাগে, আমি তো আজকেও বেশি টাকা নিয়ে 2000 টাকা নিয়ে আসছি। না থাক, অন্য সময় নিব না, হ্যাঁ। আরে ভাই আপনার টাকা লয়ে টেনশন করতেছেন, আপনার কি কি লাগবে নেন তো ভাই, পুরো দোকান লয়ে যান, কোনো সমস্যা নেই, পরে টাকা দিন। এই যে লোকটার আসল রূপ বাইরেছে, এতদিন ছোট ছোট লেনদেন করে খাতির করছে, আজকে কোপ দিয়া দিব। মালিক তো বুঝতাছে না, আমি চান্দুতে ঠিকই বুঝতাছি। ওই দুটা হেলমেট দেন আর দুটা তালা দিয়ে দেন। মালগুলা বাকি দেওয়াতে খুব উপকার হইলো। এই লন ভাই, তাহলে 2000 টাকা রাখেন, বাকিটা পরে দেওয়া যাবে না, হ্যাঁ। আমার নাম্বারটা রেখে দেন। হ্যাঁ কোন নাম্বারটা কোন?
এই যে এই বেড়ারে এতগুলা টাকার মাল বাকি দিয়ে দিলেন, বেড়ারে তো দেখতে চোরের মতন দেয়া যায়। আমার তো আগের থেকে সন্দেহ হয়েছিল যে ঝামেলা পাকাইবো। ওই বেড়ায় যে একটা নাম্বার দিয়ে গেল, ওই নাম্বারটা কি তার নাম্বার নাকি অন্য কারো নাম্বার, একটা কল দিয়ে দেন। আমার তো সন্দেহ হয়েছে আগের থেকে, আপনার দিছে বাস। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করার নাম্বার বন্ধ। আগেই কইছিলাম যে ধরা খাবো মামু, ধরা খাইছো। তোমার আমি আগেই কইছিলাম ওই বেটার আমার সন্দেহ হয়, এইভাবে ব্যবসা করো না। 2-4 দিন একটু ভালোই সম্পর্ক করছে, বাকি নিছে, বাকি টাকাগুলো দিয়ে দিছে, বড় একটা ডান মেরিয়া কোপ দিয়ে চলে গেছে গা। 30,000 টাকার মাল লয়ে গেছে গা। এখন বুঝো চুলকাও মিয়া, ব্যবসা করতে আইছে। হ্যাঁ, নাম্বার দিয়ে গেছে, বন্ধ বন্ধ। লোকটা এইভাবে বিশ্বাস ভঙ্গ করে বাটপারি করবো বুঝতে পারিনি। রোমান যে দোকানের লোকেশন দিছে এইটাই তো মনে হয় সেই দোকান। আসসালামু আলাইকুম, আপনি সোহাগ ভাই না? ওয়ালাইকুম আসসালাম। জি। আচ্ছা, আমার ছোট বোন জামাই রোমান আপনার এখান থেকে কিছু মাল সামান আনিছিল, ও আসলে টাকাটা দিয়া যায় নাই। হ হ হ, ওই বাকি নিছে। আর ওই যাওয়ার পরে তুই মোবাইলটা বন্ধ, ওই তো একটা বাট পার, ওর পাইলে ঘুষামু। একদিন না একদিন ঠিকই ধরা পড়বো, আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। 2-3 বার চল্লি বললি কইরা হ্যারে বলদ বানায়া সব লইয়া ভাগছে। আসলে উনি যে কথাটা বলছে না, এই কথাটা আসলে ঠিক না। ওই দিনকে আমার ছোট বোন জামাই মাল নিয়ে যাওয়ার সময় মনে করেন যে পথে অ্যাক্সিডেন্ট করছে। আর ওই যে মোবাইল বন্ধর কথা বললেন না, ওর মোবাইলটা ভাঙিয়া চুরমার হয়ে গেছে, যার কারণে ওর মোবাইলটা বন্ধ ছিল। আজকে আমি ওই টাকা দেওয়ার জন্য আইছি। এই যে ধরেন, আপনার এখানে পুরা টাকাটা আছে, আপনি বুঝে নেন। আসলে কি ভাই, উনি যাওয়ার পর থেকে ওনার মোবাইলটা বন্ধ ছিল তো, তাই আসলে ও এগুলা বলছে, কিছু মনে করেন না। না, আচ্ছা ঠিক আছে, তাহলে ওর জন্য দোয়া করেন। হ্যাঁ, ভালো থাকেন। ওকে। অনেক সময় আমরা মানুষদের যাচাই না করেই খারাপ ভাবি, কিন্তু যাচাই বাছাই না করে তাকে খারাপ ভাবাটা ঠিক না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।